জি বাংলার সারেগামাপায়ের গ্র্যান্ড অডিশনের মঞ্চে একেবারে ঝড় তুলেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রাম বারুইপাড়ার মিঠুন দাশগুপ্ত। অথচ এই গ্র্যান্ড অডিশনের মঞ্চে আসার জন্য তার কাছে ছিল না ট্রেনের রিজার্ভেশন কামরা বুকিং করার মতো টাকা। কোনো মতে কষ্ট করে 1000-2 টাকা জোগাড় করে জেনারেল কামরায় মাথা গুজে কলকাতায় আসতে হয়েছিল মিঠুনকে। কলকাতায় এসে সারেগামাপায়ের গ্র্যান্ড অডিশনের মঞ্চে সবাইকে চমকে দিয়েছেন মিস্টার মিঠুন। তার সুরের জাদু মাতিয়ে দিয়েছে 8 থেকে 80 সবাইকে। সঙ্গীতপ্রেমী অনেকের মতে সঙ্গীত জগৎ পেয়ে গিয়েছে দ্বিতীয় জুবিনকে। তার কণ্ঠে যেন একেবারে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজ করছে। চরম দারিদ্রতায় অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা মিঠুনের সেভাবে ছিল না প্রথাগত সঙ্গীত চর্চা। ছোটবেলায় দাদুর কাছে সঙ্গীতে হাতেখড়ি। অসুস্থ বাবা মায়ের পাশে দাঁড়াতে কাজের চাপে একটা সময় সঙ্গীত চর্চা ছেড়ে দিতে হয়েছিল। কাজের ফাঁকে ইউটিউবে গান শুনে নিজে নিজে গাওয়ার চেষ্টা করত। এটাই ছিল মিঠুনের দীর্ঘদিনের সঙ্গীত চর্চা। এরই মাঝে আলিপুরদুয়ারে একটি সঙ্গীত প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে। আর প্রথমবার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই অর্জন করেন একেবারে চ্যাম্পিয়ন খেতাব। আর এই প্রতিযোগিতার মাধ্যমেই তার কাছে চলে আসে মেঘমল্লার মিউজিক একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। আর্থিক অবস্থা বিবেচনা করে স্যার জয়দেব দাস ও ম্যাডাম চয়নিকা রায় দাস মিঠুনকে বিনামূল্যে তাদের একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। আর এই মিউজিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় মিঠুন অংশগ্রহণ করে পার্শ্ববর্তী জেলা কোচবিহারের সারেগামাপায়ের অডিশনে সাফল্য পেয়ে মিঠুনের ডাক পড়ে সারেগামাপায়ের গ্র্যান্ড অডিশনের মঞ্চে। আর সেখানেই বাজিমাত মিঠুনের। প্রিয়ারে প্রিয়ারে গানটি গেয়ে সবার মন জয় করে নেয় মিঠুন দাশগুপ্ত। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে পিয়ারে পিয়ারে। বিচারকের মতে জুবিনের পর এই গানটি এত ভালোভাবে দ্বিতীয়বার কেউ গাইলেন। তাই তো অনেকের মতে মিঠুন এখন দ্বিতীয় জুবিন গর্গ। মিঠুন সঙ্গীত জগতে নতুন ভোরের আলো। আগামী দিনে মিঠুন গানের জগতে আরও সাফল্য অর্জন করুক, এই কামনাই করে দ্য বংস প্রেস। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংস প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।